নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেসে আপনাদের স্বাগত জানাই। আমরা বাঙালিরা রোববার দিন কিন্তু ভীষণই কচুরি কচুরি সকালবেলা মনটা করে। তাই নাকি? যার জন্য আমরা গিয়ে দোকানে ভিড় করি কিংবা দোকান থেকে বাড়িতেই আনিয়ে খাই। এবং যারা হেলথ কনসিয়াস তারাও কিন্তু মাসে একদিন এরকম একটা ব্রেকফাস্ট করতেই পারে। আর সেটা যদি বাড়িতে বানানো হয় তার থেকে হেলদি অপশন তো আর কিছু হয়ই না। দোকানের স্টাইলে তাই আমি নিয়ে চলে এসেছি এখানে ক্লাব কচুরি আর তার সাথে একদম দোকানের মতো তৈরি আলুর তরকারি। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাই। ক্লাব কচুরি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বিউলির ডাল। এটাকে আমি 5 ঘন্টা মতো ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা। এটাকে আমি মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নেব। আমি একটা মিক্সিং জারের মধ্যে এটা দিয়ে দিলাম। আপনারা এখানে আদা বাটার জায়গায় আদা কুচিও দিতে পারেন। এটা কিন্তু এমনিতেই মিক্সিতে বাটা হয়ে যাবে। এখানে আমি সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন এখানে কিন্তু আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। যদি একটু দানা দানা থাকেও তাতেও কোনো কিন্তু অসুবিধা নেই। এখানে আমি আলুর তরকারির জন্য একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো ধনে, 2 চামচ জিরে, 2 চামচ মৌরি। এখানে আমি দিয়ে দিচ্ছি 4টে এলাচ, কয়েকটা গোলমরিচ আর একটু দারচিনি। এগুলোকে শুকনো খোলায় আমি ভালো করে ভেজে নিয়ে একটা মশলা বানিয়ে নেব। মানে ভাজা মশলা আরকি। এখানে দেখুন মশলাটা দিয়ে কিন্তু খুব সুন্দর গন্ধও বেরিয়ে গেছে এবং এটা সুন্দর লাল মতো ভাজাও হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার এখানে আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি ননস্টিকের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল। এখানে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হিং। হিংটা অবশ্যই দিতে হবে কারণ হিঙের গন্ধটা কিন্তু এই ক্লাব কচুরির সাথে ভীষণই ভালো যাবে। আর বিউলির ডালে সবসময় হিঙের গন্ধটা খুব ভালো যায়। এখানে আমি পেস্টটা দিয়ে দিলাম। আমি মিক্সিং জারের মধ্যে যেটুকুনি ছিল তার মধ্যে সামান্য একটু জল মিশিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তবে নুনটা কিন্তু খুব বেশি দেব না। যেহেতু আমি ময়দার মধ্যেও নুন দেব, সেইজন্য দুটোর মধ্যে ব্যালেন্স করে একটু নুনটা দিতে হবে। এখানে দেখুন এটা কিন্তু আমার অনেকটাই হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনির গুঁড়ো। এটাকে এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন এটা কিন্তু ননস্টিক ছেড়ে দিচ্ছে। তার মানে কিন্তু এটা একদম হয়ে গেছে। এবার এই পুরটাকে নাবিয়ে আমি ঠান্ডা করে নেব। এখানে আমি বলে দিই আলুর তরকারির জন্য আমার কি কি লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5টা মতো টমেটো আর এখানে একটু ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা। এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 5টা আলু সেদ্ধ করে রেখেছি আর এখানে মটর সেদ্ধ করে রেখেছি। আমি এখানে আগে ডোটা বানিয়ে নিচ্ছি। যেহেতু আমার এটা একটু রেস্টে রাখতে হবে তাই আমি এখানে নিয়ে নিলাম 1.5 কাপ মতো ময়দা আর 1/4 কাপ মতো সুজি। এখানেও আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর খুব সামান্য একটু চিনির গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নেব।
এবার এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ঘি। ময়ামটা আমি ঘিতেই দেব। এতে কিন্তু জিনিসটা অনেক বেশি খাস্তা হবে আর খেতেও অনেক বেশি ভালো হবে। এটাকে ভালো করে ঘিয়ে ময়াম দিয়ে নেব। এখানে দেখুন আমার ভালো করে ময়াম দেওয়া কিন্তু হয়ে গেছে। এবার যে পুরটা করে রেখেছিলাম এটা একদম ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এটা দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটু উষ্ণ গরম জল নিয়ে আস্তে আস্তে করে জল দিয়ে এটার একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। এখানে দেখুন এটা আমার মাখা হয়ে গেছে। এটা দেখুন খুব বেশি শক্তও হয়নি, খুব বেশি নরমও হয়নি। এটাকে আমি 0.5 ঘন্টা মতো রেস্টে রাখবো। তার আগে এখানে একটু হাতে তেল নিয়ে এটাতে মাখিয়ে ঢেকে রেখে দেব। এবার এখানে আমি আলুর তরকারিটা করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ তেল। এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এখানে আমি নিয়ে নিয়েছি মৌরি, জিরে আর গোটা ধনে। এটাকেও আমি এখানে ফোড়নে দিয়ে দেব। আর দিয়ে দিলাম একটা তেজপাতা চিড়ে। এখানে দিয়ে দিলাম সামান্য একটু হিং। আর দিয়ে দিলাম একটু আদা বাটা। এগুলো সব ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি মিশিয়ে দিলাম টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। এখানে পেস্টটা যে সামান্য একটু গায়ে লেগেছিল মিক্সিং জারে, সেই তার মধ্যে একটু জল দিয়ে এটা মিশিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই তরকারিটা খেতে একদম দোকানের মতো হয়। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন, খেয়ে একবার অবশ্যই দেখবেন। এতটাই টেস্টি হয় যে কিন্তু আপনারা এটা শুধু ক্লাব কচুরি কেন, যেকোনো কিছুর সাথেই খেতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন। দেখুন আমার এটা কিন্তু একদমই কষে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার যে প্রথম ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার আমি এই মটরটা যেটা সিদ্ধ করার ছিল সেটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু গরম জল। অবশ্যই এখানে একটু গরম জলই ইউজ করবেন, যেহেতু সবকিছুই সেদ্ধ করা রয়েছে। গরম জলটা ইউজ করলে টেস্টটা ভালো আসবে। এবার এই আলুগুলো যেগুলো সেদ্ধ করা ছিল হাতের সাহায্যে এভাবে স্ম্যাশ করে কিন্তু এর মধ্যেই ছেড়ে দেব। যদি একটা দুটো আলু একটু বড় বড় থাকে কোনো অসুবিধা নেই। কিছুটা ভাঙা কিছুটা মিশে যাবে, এটাতেই কিন্তু এটার টেস্টটা ভালো আসবে। আলুটা দেওয়ার সাথে সাথেই কিন্তু জলটা টেনে নিল। আমি এখানে আরেকটু জল অ্যাড করে দেব। এবার এটাকে আমি একটু ফুটতে দেব। এটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই ফুটেছে। এটা দেখুন জলটা প্রায় অনেকটাই টেনে নিয়েছে। এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনির গুঁড়ো আর আরেকটু পরিমাণ নুন। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি আরেকটু জল দিয়ে দিলাম। দেখবেন দোকানের তরকারিগুলো কিন্তু একটু ঝোলঝুলি হয়। আর এটা এরকম ভাবে জল দিয়ে দিয়ে বারবার ফুটিয়ে একদম যাতে আলু
মটর সবকিছুর মধ্যে ঝোল ঢুকে যায় সেভাবেই কিন্তু এটা করতে হবে, আর একটু পাতলা পাতলাই নামাতে হবে। আমি এখানে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর দিলাম যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা 1 চামচ মতো এই ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, এতে গন্ধটা খুব ভালো আসবে। আমি আরেকটু এটা ফুটিয়ে নেব, নিলেই কিন্তু আমার তরকারি একদম রেডি হয়ে যাবে। এবার এখানে আমি কচুরিটা রেডি করব। দেখুন এটা রেস্টে ছিল, বেশ সুন্দর এটা কিন্তু হয়ে গেছে মাখাটা। এবার এখান থেকে আমি প্রমাণ সাইজের একটু লেচি করে নেব। এরকম ছোট ছোট করে লেচি করে নেবেন যাতে এটা ফুচকার মতো সাইজ হয়। এখানে দেখুন আমি যেরকম ফুচকার সাইজ হয় ওরকম ছোট ছোট করে নিচ্ছি। তবে একটা কথা বলি, যারা কিন্তু হেলথ কনসিয়াস মনে করছেন যে এভাবে ক্লাব কচুরি খাবেন না, এই মাখাটা দিয়ে কিন্তু তারা পরোটা বানিয়েও খেতে পারেন। এটা কিন্তু দারুণ হবে। তবে ক্লাব কচুরি কিন্তু অনেকেই অনেকভাবে বানিয়ে থাকে। আমি আমার মতোই বানালাম। হতে পারে এটা অনেকে অন্যরকম ভাবে বানায়। এখানে আমার ইন্ডাকশনটা একদমই কাজ করছিল না। তাই আমি গ্যাসে ভাজতে চলে এলাম। আমি এখানে গ্যাসের মধ্যেই কচুরিগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আমি সবকটা কচুরি একইভাবে ভেজে নিচ্ছি। এই দেখুন আমার কিন্তু তৈরি হয়ে গেছে। আমি একটা আপনাদের জন্য ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভেতরে কি সুন্দরভাবে পুরটা কিন্তু ছড়িয়ে গেছে। প্রতিটা কামড়েই কিন্তু আপনারা এই পুরটা এনজয় করতে পারবেন। আর দেখুন তরকারিটা কিন্তু একদম দোকানের মতো হয়েছে। আপনারা না খেলে বুঝতে পারবেন না যে এতটাই টেস্টি একটা তরকারি আর কচুরি হয়েছে। রোববার দিন বানিয়ে ফেললে কিন্তু সকালের ব্রেকফাস্টটা একদম জমে যাবে। এই দেখুন আপনাদের জন্য আমি একটু তুলে দেখালাম। কি লাগছে তো লোভনীয়? তাহলে আর দেরি না করে ফটাফট বানিয়ে ফেলুন আর রোববারটা জমিয়ে দিন। আমার রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।